চলে এসেছি তোমাদের প্রিয় উত্তরে ভবঘুরেকে নিয়ে তোমাদের সাথে। তো কিছুদিন আগে আবারও আরেকটা নতুন ট্রিপ হয়েছিল, আবারও সেই গরুমারাই, কিন্তু এবারের ট্রিপটা একটু অন্যরকম ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা অলরেডি ক্যানেল রোডে ঢুকে গেছি ফ্লাইওভার পার করে। বাম দিকটা প্রচুর জল, একদম ভর্তি ক্যানেল, এবং ঠিক ডান দিকটা ফরেস্ট কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ ডান দিকটা দিয়ে গাড়িগুলো যাচ্ছে বলে দেখানো যাচ্ছিল না। তো বাঁদিকে বৈকুণ্ঠপুর ফরেস্ট। এখন আমরা বৈকুণ্ঠপুর ফরেস্টের মধ্যেই আছি। এর আরেকটু সামনে গিয়ে কিছু নতুন প্রজেক্ট। তো তোমরা দেখতে পেলে ভোরের আলো, এটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের একটা প্রজেক্ট উত্তরবঙ্গের জন্য। শুধু এখানে যে উত্তরবঙ্গের লোক আসে তা কিন্তু একদমই নয়, গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ এবং বিদেশ থেকেও প্রচুর টুরিস্ট এখানে আসে। এবার আমরা অলরেডি ঢুকে গেছি। সামনে দেখতে পাচ্ছ একটা কটেজগুলো, এটা ভোরের আলোর বাঁ দিকটায়। আর এই যে সামনে একটা হাফ সার্কেল বা রামধনুকের মতো কী বানানো আছে, ফুটব্রিজ। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে ডান দিক দিয়ে ফুটব্রিজের পাশ দিয়ে যে রাস্তাটা অ্যাকচুয়ালি যাতায়াতের জন্য করা আছে সেদিক দিয়ে যাবো, কিন্তু রাস্তাটা খুব ফাঁকা ছিল। তো আমরা কী করলাম, একটু শর্টকাট হয়ে, যেহেতু একদমই ফাঁকা ছিল, তো লং রুট হলেও নিচ দিয়েই পার হয়ে গেলাম। এবার ক্যানেলে ওঠার ঠিক আগে বাম দিকে এই যে সুন্দর করে নৌকা বিহারের ব্যবস্থা করা আছে, অনেকটা সময় ধরে এরা ঘোরায়। এটা হচ্ছে তিস্তা ক্যানেলের অফিসের যে জায়গাটা, সেই জায়গাটা। এই যে ব্যারেজ, তিস্তা নদী, আর ঠিক সামনে ওই যে সাদা অংশটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ওয়েদারটা খুবই সুন্দর ছিল, তাই আমরা কাঞ্চনজঙ্ঘার ঠিক পাশে যে কেটুটা হয় সেটাও খালি চোখে দেখতে পাচ্ছিলাম। কিন্তু এই রাস্তাটা যেটাতে এখন যাচ্ছি আমরা, এটাও পুরোটা এখনও কমপ্লিট হয়নি। এই যে এই দিকটা হচ্ছে সরস্বতীপুর টি স্টেট, ঠিক আছে, এবং সরস্বতীপুর হাটটাও ওখানেই বসে। তো এই রাস্তাটা যেহেতু কমপ্লিট হয়নি, এবার আমরা এখান থেকে ঘুরে ঠিক এর উল্টো দিকে, অর্থাৎ ডান দিকটায় যেখানে বাজারটা বসে সেদিকটায় ঢুকবো। বাজারটা পার করলাম। বাজারটা পার করে এক ফাঁকা জায়গা আছে অনেকটা, এখান থেকে এই পুরো ব্যারেজটার ভিউটা উপভোগ করা যায়। সুন্দর লাগে দেখতে, সুন্দর একটা জলের শব্দ গেটগুলো খোলা থাকলে। এখন একটা দুটো গেট এদিকটা খোলা আছে বলে সুন্দর একটা শব্দ হচ্ছে। বেশ কিছু নৌকা, আর এই যে ডান দিকটা দেখছো তিস্তা নদী, ডান দিকে চলে যাচ্ছে বয়ে বয়ে বাংলাদেশের দিকে। এই নৌকাগুলোতেও মানে নদীর ওখানে ঘোরায়। এই যে আমি, এর সঙ্গে আমার সঙ্গে ছিল পল্লবদা, আর শুধু পল্লবদাই নয়, এই ট্রিপে আমার সঙ্গে ছিল তারিকদা, এছাড়াও আরও দুজন ছিল, নিতাদি এবং তার হাজব্যান্ড। তো তাদের ছবি এখানে নেই, তারাই ছবিগুলো তুলছিল বলে অনেক, আর খেতে বসেছিল। আর ওই যে দূরে ইলেকট্রিকের পোলগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু একদম নদীর মধ্যেই। যতই বর্ষা হোক, বৃষ্টি হোক, বন্যা হোক, যতই জল থাকুক, আর এই যে মাছ মারছে, বুঝতে পারছো, নৌকা নিয়ে কিন্তু এখানেও মাছ মারা চলছে, বড়লি মাছ। এবার আমরা ব্যারেজ পার হচ্ছি। কোনো এক অজানা কারণে, ওয়েদারের কারণে হোক বা যে কোনো কারণে হোক, যে এখানে যে প্রচুর পাখি আসতে হবে, তো এবারে পাখিটা অনেক কম ছিল, যার জন্য পাখি ঠিক দেখাতে পারছি না আমাদের। এই যে দিকটা হচ্ছে ডান দিকটা, এদিকে চলে যাচ্ছে তিস্তা নদী, আর এইটা হচ্ছে বাম দিকটা, অর্থাৎ যেদিক থেকে আসছে, পাহাড়ের থেকে যেভাবে নেমে আসছে, এই জায়গাটাতেই মেনলি পাখিগুলো দেখা যায়। কিন্তু এবারে পাখির সংখ্যা খুবই কম ছিল। আর ব্রিজে যেহেতু কাজ চলছিল, তো আমরা ব্রিজে দাঁড়াইনি, তাই তোমাদের এখন কোনো পাখিও দেখাতে পারছি না।
এই সেই পোলগুলো একদম নদীর মধ্যেই। আকাশটা দেখো, শুধু আকাশটা দেখো, এত সুন্দর ওয়েদার। যদিও এটা শীতকাল, কিন্তু সূর্যি মামা আছে বলে খুব যে ঠান্ডা লাগছে তাও নয়, আবার সূর্যি মামা আছে বলেই যে খুব গরম লাগবে তাও নয়। আকাশটা দেখো কি সুন্দর ভিউ, এত সুন্দর ওয়েদার। আমি এবার ঠিক এই জায়গাটা ওই আগের জায়গাটা পার করলেই ক্রান্তির দিকে একটা রাস্তা চলে যায়, একটা যায় ওদলাবাড়ির দিকে। তো আমরা এলাম ক্রান্তির দিকে রাস্তাটা দিয়ে, কারণ এটা অনেকটা ভালো রাস্তা। বাম দিকটায় তারঘেরা ফরেস্ট, ডান দিকটায় আমার এক দাদার ফার্ম হাউস আছে, সেটাও তোমরা চেনো বা জানো, আগে দেখেছো এখানেই, দ্য ডাকলিং। এখানে একটা সুন্দর শিব মন্দির তৈরি হচ্ছে ডান দিকটায়, যদিও এইখান দিয়েই, এটাও কিন্তু ক্যানেল রোডই। আর এই যে ঠিক এই জায়গাটা একটা স্নান করার মতো জায়গা আছে, এখানেই আমরা পেয়ে গেছিলাম হর্নবিল। মানে আমরা প্রপার ফরেস্টে ঠিকঠাক ঢুকতেই, মানে এখনও তারঘেরা ফরেস্টে ঢুকিনি, তারঘেরা ফরেস্টে ঢোকার ঠিক আগে আমাদের মাথার উপর দিয়ে একটা হর্নবিল চলে গেল। এই হচ্ছে তারঘেরা ফরেস্ট। এখানে বছরের বেশিরভাগ সময় হাতি থাকে, দিনের বেলাটা খুব একটা দেখতে পাওয়া যায় না, কিন্তু যেই অন্ধকার হয়, এর চারপাশে প্রচুর কৃষিকাজের জন্য জমি ব্যবহার করা হচ্ছে, সেই জমিগুলোতে যা ফসল ফলে সব নষ্ট করতে আসে এরা রাত্রিবেলা করে। এবার পৌঁছে গেলাম লাটাগুড়ি। লাটাগুড়িতে এটা হচ্ছে ফরেস্টের অফিস, এখান থেকে আমাদেরকে টিকিট করতে হবে। টিকিট করে যে গাড়িগুলোতে, কিছু গাড়ি আছে সাফারির গাড়ি, সেগুলো আসবে, সেগুলোতে করে সাফারি। তো আমরা যেদিন যাই সেদিন খুবই ভিড় ছিল, এই যে দেখতে পাচ্ছ অলরেডি লাইন 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 লাইন। টোটাল 21টা গাড়ি ছেড়েছিল সেদিন এখান থেকে। 17টা গাড়ি ছাড়ার কথা ছিল, কিন্তু ভিজিটার বেশি হওয়ায় আরও 4টে গাড়ি মূর্তি থেকে আনিয়ে তারপরে টোটাল 21টা গাড়ি এখানে সেদিন ছাড়া হয়েছিল। তো এবার আমরা ফরেস্টে ঢুকবো। ফরেস্টে ঢুকে গেছি। পাওয়ার ব্যাংক আছে কারোর কাছে? পাওয়ার ব্যাংকটা দেবেন আপনার, ফোন ডেড হয়ে যাবে। এখানে অনেকটা রাস্তা ঢুকতে হবে, কারণ এটা প্রায় আমাদের 11 কিলোমিটার ঘোরাবে। হ্যাঁ, জঙ্গলের মধ্যে ভালো লাগছে। আমাদের এই দিন একজন ড্রাইভার দাদা, একজন গাইড, আর আমরা 6 জন, টোটাল 8 জন একটা গাড়িতে। আমাদের সামনেও আর একটা গাড়ি দেখতে পাচ্ছ। তো অনেকগুলো রুট আছে, এই রুটে আমরা 2টো গাড়ি ঢুকেছি। ওই গাড়িটা আমাদের একটু সামনে সামনে যাচ্ছে, আর ঠিক তার পেছনে পেছনে আমরা। কেউ তো যাবে না, টর্চ লাইটটা নিলাম, গভীর জঙ্গল, জাস্ট গভীর জঙ্গল। বারবার আমাকে কেন গরুমারা জঙ্গল ডাকে, আমি যেতে বাধ্য হই বারবার। সেটা এই 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 জায়গাগুলোতে না গেলে বলে বোঝানো খুবই মুশকিল। এরকম ঘন জঙ্গল, হঠাৎ কখন চারিদিকে নজর রাখতে হয়, হঠাৎ কখন কোথায় কী বন্য পশু বা প্রাণী দেখতে পাওয়া যাবে তার কোনো ঠিক নেই। যে কোনো সময় যে কোনো কিছু সামনে আসতে পারে। তাই যারা থাকি আমরা, আমাদেরকে চারিদিকে মানে সব দিকে নজর রাখতে হয়।
কারণ সবসময় যে রাস্তার উপরে ওয়াইল্ড অ্যানিমাল এসে দেখা দেবে তা তো নয়। কোনো কিছু দেখবো, খবর দিব। আচ্ছা 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 হ্যাঁ মায়াবিনী গেছি। জঙ্গল লাইফ, আফ্রিকার যেটা সাফারি হয়, ছোট বাচ্চা যেমন কারণ একটা গাড়িতেও দেখলাম না ছোট বাচ্চা। এইবার ঠিক এই জায়গাটা আমাদের গাড়ি আটকে গেল, আর কিছুক্ষণ আগেই এখান দিয়ে হাতি পার হয়েছে। নেমে যাবো। তুই নেমে ঠেল পারিস তো। এই যে এখান থেকে হাঁটছে, দেখ দেখ পায়ে টাকু লাগা। এই যে হাতি গেছে, এই যে হাতির পা চাপ, এটা তাজা আছে। এবার আমরা সবাই নেমে গাড়িটাকে ঠেলে হ্যাঁ সবাই মারো মিলে ধাক্কা গাড়িটাকে ঠেলে পার করছি। মারো, মারো। এই যে ফরেস্টের ভেতরে একটা জায়গায়, এমন একটা জায়গায় যেখানে কিছুক্ষণ আগে হাতি পার হয়েছে, হাতির পায়ের দাগ দেখা যাচ্ছে, মারো মারো জোরে মারো। সেখানে গাড়ি আটকে যাওয়া এবং সেটাকে ঠেলে ঠেলে নিজেরা সবাই মিলে পার করা, এটা কিন্তু একদমই আলাদা একটা অনুভূতি। ঠিক এখান থেকে মানে আমাদের আগের যে গাড়িটা ছিল সেটা পার হয়ে গেল, ওটা 4 হুইল ছিল, কিন্তু আমাদের এই গাড়িটা ছিল 2 হুইল। তো এই বৃষ্টি হয়েছিল, মানে একটু কাদা কাদা ছিল ওই জায়গাটা, যার জন্য পার হতে পারলো না আমাদের গাড়িটা। তো আমরা ঠেলে ঠেলে পার করলাম। তারপরেই রাস্তায় একদম আমাদের গাড়ির সামনে পেখম তুলে ময়ূর দাঁড়িয়ে, সঙ্গে তার 2 প্রিয় ময়ূরী। পেখম তুলে দাঁড়িয়ে আছে রাস্তায়। দুটোই প্রিয় কিনা জানি না, তবে ও তাদের সঙ্গে দুজন পার হয়ে গেল রাস্তাটা, আর ও কিন্তু রাস্তায় পেখম তুলেই দাঁড়িয়ে আছে। এবার ওখান থেকে পার হয়ে আসার পরেই তার দর্শন পাওয়া গেল। আমাদের গাড়ির ড্রাইভার দাদা বলছিল যে এখন আমরা যে রাস্তাটা ঢুকছি এখানে একটা না একটা দাঁতাল হাতি দেখতে পাবোই পাবো। এবার দেখবে কি করে পিঠের মধ্যে মাটি ফেলে। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম আমরা, এই যে মাটি তুললো, ব্যাস পিঠের উপরে ছিটিয়ে দিল। জঙ্গলটা আসলে ওদেরই জায়গা, আমরাই কারণে অকারণে ওদের বিরক্ত করতে যাই। অনেকটা কাছ থেকে দেখার পরেও একবার যখন দেখতে পেয়ে যাই তখন আর ছেড়ে যেতে ইচ্ছা করে না, বারবার নানানভাবে তার কাছে যাওয়ার ইচ্ছে, আরও কাছ থেকে দেখার ইচ্ছা করে। তো আমরা এখন যে জায়গাটা আছি, দুদিকে দুটো হাতি ছিল, ঠিক মাঝখানে আমরা। প্রথমে আগের দিকে ডান দিকে যে হাতিটা ছিল সেটাকে একটু জঙ্গলের ভেতরে ছিল বলে দেখতে বেশি ভালো পরিষ্কার দেখতে পাইনি, এটা বাঁ দিকে ছিল। মাটি ওরাই দেয় মাটিটা। ওই পাখে যাবে। গোটাটা ভিডিও হবে। আচ্ছা, ওই 3 মোস্তের মড়ি আশপাশ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, যেখানে দেখেছি ওখানে দেখেছি, ওখান থেকে ওই হাতিটাই হবে। নাম কি আছে? নাম এগুলার নাম দেয় না, বন্যগুলার নাম দেওয়া নেই, সবগুলোরই নাম আছে। যেটাও আছে, সব নাম আছে আমাদের হাতি। নামটা বলুন।
কটা হাতি আছে এখানে? কিন্তু একটা জিনিস, এরকম ওয়াইল্ড লাইফ এরিয়াতে অভিজ্ঞ ড্রাইভার এবং গাইড দাদা খুব দরকার। পিছা পিছা গাড়িটা পিছা। যা দেখলাম এর থেকে ভালো আর কি দেখো। আগেরটা থেকে তো আগেরটা তো একদম এই যে আমাদের দুই গাইড দাদা নিচে, একটু পরে যা। না দেখার তুলনায় তো দেখতে একটা হচ্ছে কমলদা আর তার ভাই। গাড়ি দাঁড়িয়ে আছে এটাকেই বলে দুলকি চালে চলছে। অনেক কাছ থেকে দেখার পরেও শখ মিটল না, তাই গাড়িটাকে ঘুরিয়ে আবার তার কাছে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ঠিক জায়গায় দাঁড়াচ্ছি আমরা। আরে সবার সবার আরেকটু 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 ব্যাস 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 ব্যাস। ওর কোনো কেয়ারই নেই, এই যে আমরা যে এখানে এসছি দেখছি, ব্যাস ও নিজের মতো চলছে, কারণ ও জানে এটা ওর রাজত্ব, আর আমরা কেউ ওদের কোনো ক্ষতি করতে আসিনি। কিন্তু আসছে এদিকটাতে আসছে না, কোনো অসুবিধা নেই। বাবুজি আমার খুব ভয় লাগে। দিনের পর দিন, বছরের পর বছর এইভাবে গাড়িতে করে ট্যুরিস্টদের দেখা ওদেরও অভ্যাস হয়ে কিছু গেছে। করবে না, কিছু করবে না। ডোব দিয়ে আসলে কিন্তু চলে আসবে। আগের তুলনায় এখন সাফারি খরচটা অনেকটাই কমেছে। ডিস্টার্ব করা যাবে না বুঝলে। ডিস্টার্ব করলেই দাঁতটা দেখো, শুধু দাঁতগুলো ছবি তুলে নাও, শট নিয়ে নাও। আচ্ছা প্রায় আমাদের 1.5 হাত, মানে 2 ফুট করে হবে প্রায়। ভালো করে জুম করে। যদিও আমরা অনেকটাই দূরে, তো এক্স্যাক্ট মাপ ওই রকম বলা মুশকিল, আর অত কাছে ওয়াইল্ড যেগুলো সেগুলো যাওয়াও যায় না। দূর থেকে দেখে ওরকমই মনে হচ্ছে বিশাল দাঁত। দুদিক দিয়ে শালা এদিকে একটা তো আছে। এবার আমরা একটু দরকার একাই ঘুরে। অন্যদিকে চলে যাব, অন্য একটা রুটে ঢুকবো। গিয়েই পেয়ে গেলাম বাইসন। এখানে একটা পুরো দল ছিল, 7-8টা বাইসনের। তো এটাই আমাদের দিকে একদম বড় বড় চোখ করে তাকিয়েছিল। এই যাত্রায় বা ট্রিপে আমাদের সঙ্গে ডিএসএলআর ছিল না, যতটা দেখছো পুরোটাই মোবাইল ভিডিও করা বা ছবি তোলা। দারুণ ভিডিও হচ্ছে তো। কোথায় দাঁড়ান? এই যে জামাইবাবু আর আমাদের গাইড দাদা কমল। তো আমরা যখন বেরোনোর ঠিক আগে ময়ূর আবার অনেক বড় পেখমযুক্ত, অনেক লম্বা, সে নিজের মতো ওখানে দাঁড়িয়ে আছে। এই যে আমাদের যে গাড়িটা গেল, ও নিজের মতো, ওদেরও জায়গা এটা, আমরাই বহিরাগত। তোর বান্ধবী কই রে? অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকার পর, কিছু ছবি তোলার পর আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব, মানে আমাদের সাফারির সময় শেষ। তো আমরা এমনি এমনি চলে আসিনি, মূর্তির দিকটায় গাড়ি নিয়ে, মানে বাইক নিয়ে মূর্তির দিকটায় গেছিলাম ঘুরতে। তো মূর্তিতে গিয়ে একটা খুব সুন্দর জিনিস দেখলাম। এখনও ওখানকার বেশিরভাগ বসবাসকারী মহিলা যারা আছে ফরেস্টে যাচ্ছে খড়ি কুড়োতে। দৈনন্দিন প্রাত্যহিক যে জ্বালানির প্রয়োজন হচ্ছে, দেখো মাথায় করে নদী পার করে ঠিক এইভাবে নিয়ে যায়। তো আজকের মতো এখানেই, টাটা।